সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে জগন্নাথ প্রভুর স্নানযাত্রা। খুব ভালো একটা দিন, পূর্ণিমা। তা আমি তো প্রতি পূর্ণিমায় নারায়ণ পুজো করি। আগে সিন্নি দিতাম, এখন সিন্নি দেওয়া হয় না, এমনি পুজো করি। তা পুজো পাঠ সেরে এবার আমি বেরোবো, সব হয়ে গেছে, ঠাকুরঘর থেকে বেরোবো, অনেক বেলা হয়েছে। দেখো লাইট টাইটগুলো সব অফ করে দিই। ওই দেখো, এটা শেয়ার না করে পারলাম না, ওখানে আমার চোখ যাবেই। দেখো এই দম্পতিদের, এখানেই ওরা থাকে গো। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে। ছোলা বাদাম সব সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ মানে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু সবজি দিয়ে সেদ্ধ করে একটুখানি নুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে একটুখানি নেড়ে নিলাম। আর এখানে লাইভ চলছে, লাইভ করতে করতে দেখো আমার ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, বুঝেছো। কেটে টেটে অনেকটাই রেখে গুছিয়ে এসেছি, পরে উঠে আমি রান্না করব। আজকে নিরামিষ। দেখো লাইভ চলছে, দেখেছো। আর এখানে আমার ব্রেকফাস্টটা রয়েছে। সময় খুব কম, এক এক সময় মনে হয় যেন মানে 24 ঘন্টার জায়গায় যেন 48 ঘন্টা যদি হয় তাহলে খুব ভালো হয়। ওই যে কর্তামশাই, এর ফাঁকে একটু লিচু খেয়ে নিলাম। জামাই বাবা যে লিচু এনেছিলো, এত মিষ্টি ছিল লিচুটা, বলার মতো না, খুব মিষ্টি ছিল লিচুটা। চিনিও যেন যেন হার মানবে। দেখো লাইভ শেষে উঠে পড়লাম, উঠে এবার দেখো রান্নাঘরে আসলাম। মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কি কি করব, দেখো এখানে করব আজকে তিতের ডাল, উচ্ছে আর চাল কুমড়ো দিয়ে। আজকে হবে শুক্তোর ডাল বা তিতের ডাল, যে যেটাই বলো না কেন। আর হবে চাল কুমড়ো, হবে চাল কুমড়োটা করবো একটু অন্য রেসিপিতে। দুটোই রেসিপি ভিডিও হবে, তাই এমনি রান্না করতে জানা টাইম লাগে, রেসিপি ভিডিও করতে গেলে আরও টাইম লাগে, জানো তো। এই কারণে একটুখানি দেরিও হয়। হয়ে গেছে দেখো, তিতের ডালটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ভীষণ গরমে দেখো পুরো ঘেমে জল, দেখেছো, রান্না করেছি। এই দেখো তিতের ডাল, আর ওখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। দুটোই রেসিপি ভিডিও, গরম গরম থেকে দেখে নেবে রেসিপি ভিডিও। বলে এসছে, রান্নাটা এসছে, দাদাভাই যে ঠাকুর থেকে বেরোচ্ছে। রান্নাটা শিখে চা খেলাম, আবার সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি, বুঝছো। খেতে বসে পড়েছি, দেখো উচ্ছে আর চাল কুমড়ো দিয়ে তিতের ডাল, গন্ধরাজ লেবু, আর এই চাল কুমড়ো আজকে ভেজ। এই এটা কর্তামশাই, এটা আমার। খেতে বসে পড়েছি। থালা পাল্টাপাল্টি করছো না, এইটা তো পুরো ডালের মধ্যে তোমাকে দিলাম, এটা পাল্টা নিলে আবার তুমি। ভাতটা তো আমি দেখে এসেছি। আরে বাবা, আমি তো আলাদা আলাদা করে খাবো, তুমি তো বলো পুরো ডাল দিয়ে মেখে এটাতে খাবে। তাহলে ভাতটাকে কেন পাল্টাইছো? ভাত পাল্টাইনি, মোটেও পাল্টাইনি। আমি তো ভাত তো দেখে রোজ খাওয়া নেবো, এক মাপ আমি ভাত কাউকে জোর করে দিই না বেশি। ডাল দিয়ে মেখে ওটা দেখো, আমি তো সাইডে নিলাম ডালটা। এরম করে রোজ, রোজই এরম করে। আর খাওয়ার টেবিলে হবেই ক্যাশ ডালটা। এটাই থামেল দেবো, এটাই থামেল দেবো, এই ক্যাশটা, এই ক্যাশ দেবো। ঠিক আছে চলো খেয়ে নি। আমি সত্যিই পাল্টাইনি, বিশ্বাস করো আমি পাল্টাই। আমার অজান্তে পাল্টে গেছে। অজান্তে আর কি করে হয়? সেদিনকের মতো আমার অজান্তে পাল্টাবে? বলে আমার অজান্তে পাল্টেছে। দারুণ। এগুলোতে বেশি ভাত ভালো লাগে নাকি? এগুলোতে দুটোই রেসিপি ভিডিও করেছি। লেবুটা মেখে নাও, জোলা জোলা করে। হ্যাঁ, গন্ধরাজ লেবু। আজকে নিরামিষ, কালকে নিরামিষ। আজকে ডালটা করলাম কেন, ডালটা যদি বেশিও থাকে না, থাকবে, ডাল মাত্র করলেই না বেশি থাকে, তা ডালটা কালকে আবার খেতে পারবো। কালকে তো নিরামিষ, ডাল করলেই আমাদের থেকে যায়, থাকবেই থাকবে। এই দেখো গন্ধরাজ লেবু, আমি ভীষণ লেবু ভালোবাসি, গন্ধরাজ লেবু। আর কটা বাজে বলো তো? 3:10। আনলে না একটা, মানে হয়নি, ছুঁচি। আমি কি চামচ, এই তো চামচ সব নিয়ে এসে বসেছে।
খেয়ে নি, কতটা কি হবে জানি না ভিডিওটা। রস ভীষণ রস, কত বড় লেবুটা। এটা 2 টুকরো না করে 3 টুকরো বা 4 টুকরো করলেই ভালো হতো। অরিজিনাল খেয়ে নি গন্ধ দেখি, মুগ ডালটা মুখে দিয়ে। দারুণ হয়েছে। আমার শুধু খাওয়া হয়েছে। তুমি খেয়েছো? শুধু মুগ ডাল খাবো ও না শুধু তুমি খেলে তো আছে। আবার হয় নাকি? কি হচ্ছে ওই ডালটা? এটা অরিজিনাল গন্ধ রয়েছে। হুম